হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জব ইনফরমেশন অ্যান্ড স্টাডি আপডেটস। ডব্লিউবির তরফ থেকে নতুন একটি নোটিফিকেশান আজ পাবলিশ হয়েছে, WBSI। বিস্তারিত জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই বলে রাখি যে অ্যাপ্লিকেশান করতে গেলে অনলাইন থ্রু অ্যাপ্লিকেশান হবে। অ্যাপ্লিকেশান করতে গেলে সর্বনিম্ন বয়সসীমা 20 বছর লাগবে এবং সর্বোচ্চ বয়সসীমা 30 বছর। 20 থেকে 30 বছরের মধ্যে যারা আছেন তারা একমাত্র অ্যাপ্লাই করতে পারবেন এবং বয়সসীমা ধরা হবে 1/1/2024 থেকে। এছাড়া কিছু বাকি ক্রাইটেরিয়া থাকে, আপনারা জানেন। যেমন ধরো কাস্টে SC/STদের 5 বছরের, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস মানে OBC A/B এর জন্য 3 বছরের ছাড় এবং ট্রান্সজেন্ডার মানে অন্য জেন্ডারদের জন্য 3 বছরের ছাড় থাকবে। এবং ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটস অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশে কর্মরত, যেমন ধরো সিভিক ভলেন্টিয়ার্স হতে পারে, এনাদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 35 বছর থাকবে। এবার এই 35 বছরের উপরে আরও কিছু ছাড় থাকবে, যেমন এখানে 5 বছরের ছাড় আছে STদের, ঠিক তেমনভাবে এখানেও STদের 5 বছরের ছাড় থাকবে, OBCদের 3 বছরের ছাড় এবং বাকি যা আছে সব তেমনভাবেই ছাড় দেওয়া থাকবে। এবার এডুকেশন কোয়ালিফিকেশান বলতে লাগবে অ্যাপ্লিকেশন মাস্ট have a bachelor degree in any discipline from a recognized university. Education qualification: the applicant must have a bachelor degree in any discipline from a recognized university or equivalent. মানে হলো ক্যান্ডিডেটের অবশ্যই গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে এবং ক্যান্ডিডেটকে মাস্ট হ্যাভ অ্যাবল টু স্পিক অ্যান্ড রিড অ্যান্ড রাইট ইন বেঙ্গলি, মানে হলো বাংলা অবশ্যই জানতে হবে। এবার বলে রাখি অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে মার্চের 9 তারিখ থেকে। মার্চের 9 তারিখের থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে সকাল 6টা থেকে এবং অ্যাপ্লিকেশন চলবে এপ্রিলের 7 তারিখ 12টার ঠিক আগে পর্যন্ত। মানে শুরু হচ্ছে 9 তারিখ, মার্চের 9 তারিখ সকাল 6টা থেকে এপ্রিল মাসের 7 তারিখ পর্যন্ত রাত 12টা পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে, অনলাইন থ্রু অ্যাপ্লিকেশন হবে। এছাড়া আর একটা সুখবর হলো এডিটিং উইন্ডো থাকছে। এডিটিং উইন্ডো কবে থেকে কবে পর্যন্ত থাকছে সেটা দেখে নিই। 10ই এপ্রিল থেকে সেটা থাকবে 16 তারিখ পর্যন্ত। 10ই এপ্রিল থেকে সেটা খোলা থাকবে 16 তারিখ পর্যন্ত। তাহলে এই 4 দিনে আপনি এই 6 দিনে আপনি কী করতে পারবেন? আপনার যদি ফর্ম ফিল আপের সময় কোনো ভুল হয়ে থাকে সেই ভুলগুলো এই এডিটিং উইন্ডোে আপনি এডিট করে নিতে পারবেন। এবার দেখে নেওয়া যাক ভ্যাকান্সি কত আছে। টোটাল ভ্যাকান্সি হলো 464টি। মেল ফিমেল এবং আর্মড অ্যান্ড আনআর্মড ব্রাঞ্চ দুটো মিলিয়ে 464টা টোটাল সিট এবারের জন্য বরাদ্দ করা হয়েছে। এবার দেখি পরীক্ষাটি কয়টি ভাগে হবে। পরীক্ষাটি মোট 4টি ভাগে হবে। প্রথমে হবে প্রিলিমিনারি এক্সামিনেশন। তারপর প্রিলিমিনারিটা কোয়ালিফাই করলে PMT অ্যান্ড PET টেস্টের জন্য আপনারা ডাক পাবেন। সেটা কোয়ালিফাই করার পর আপনারা ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সাম এটা হওয়ার পরে এটা কোয়ালিফাই করলে তারপর লাস্টলি হবে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ। এবার দেখে আমরা প্রিলিমস এক্সাম কত মার্কসের হবে। প্রিলিমস টোটাল 200 মার্কসের হবে। তার মধ্যে 100 মার্কের জেনারেল স্টাডিজ থাকবে, কোশ্চেন সংখ্যা থাকবে 50টি, মানে এক একটা কোশ্চেনের মার্ক 2 করে। GI থাকবে 50 মার্কসের, কোশ্চেন সংখ্যা থাকবে 25টি। সেই একইভাবে 50 মার্কসের অ্যারিথমেটিক থাকবে, অ্যারিথমেটিকে কোশ্চেন সংখ্যা থাকবে 25টি, প্রত্যেকটা কোশ্চেনের মান 2 করে এবং টাইম থাকবে টোটাল 90 মিনিট, মানে হলো 1.5 ঘন্টা। প্রিলিমস হবে OMR বেসড MCQ টেস্ট এবং কোশ্চেন ইংলিশ এবং বেঙ্গলি দুটোতেই থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু আবার নেগেটিভ মার্কিং এখানে থাকছে। সেটা হলো 1/4, মানে হলো 0.25 করে নেগেটিভ মার্কিং এখানে থাকবে। এবং আরেকটা জিনিস বলে রাখি, সেটা হলো প্রিলিমিনারি এক্সামে যে মার্কস সবাই পাবেন সেই মার্কস কিন্তু ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করার সময় এই মার্কস কিন্তু ইনক্লুড করা হবে না। এরপর প্রিলিমস
কোয়ালিফাই করলে তারপর পিএমটি পিইটিতে দাগ পাবেন মাঠে, সেটা সম্পর্কে পরে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। নেক্সট এক্সাম হলো ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন, যেটারও ফুল মার্কস হলো 200। ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন যেটার ফুল মার্কস হলো 200। এতে 3টে পেপার থাকবে, পেপার 1, পেপার 2 অ্যান্ড পেপার 3। পেপার 1 100 মার্কসের পরীক্ষা। 50 মার্কসের জিএস থাকবে, জেনারেল স্টাডিজ, 25 মার্কসের জিআই থাকবে এবং 25 মার্কসের অ্যারিথমেটিক থাকবে এবং টাইম থাকবে 2 ঘন্টা। পেপার 2 এর ক্ষেত্রে ইংলিশ থাকবে 50 মার্কসের এবং টাইম থাকবে মাত্র 1 ঘন্টা। পেপার 3তে থাকবে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, মানে হলো যার যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজ, তার সাথে পরীক্ষাটি হবে 50 মার্কসের এবং টাইম থাকবে সেই 1 ঘন্টা। এখানে একটা কথা বলে রাখি যে পেপার 1-এর যে কোশ্চেন সেট হবে সেটা কিন্তু 3টে ল্যাঙ্গুয়েজে হবে। কী কী ল্যাঙ্গুয়েজ? ইংলিশ, বেঙ্গলি এবং নেপালি। এবার যে ল্যাঙ্গুয়েজে এক্সামটা দেবে, ফুল মানে এক্সামটা কিন্তু সেই ল্যাঙ্গুয়েজে দিতে হবে। মানে একটা কোশ্চেন ইংলিশ, একটা কোশ্চেন বাংলায়, এরকমভাবে না। যদি ইংলিশে করেন তাহলে পুরোটা ইংলিশে করতে হবে, যদি বাংলায় করেন তাহলে পুরোটা বাংলায় করতে হবে। পেপার 1-এর কথা বলছি। এরপর থাকছে পার্সোনালিটি টেস্ট, যেটার মার্কস হলো 30। মেন্সে কোয়ালিফাই করার পরে পার্সোনালিটি টেস্টে দাগ পাবেন, সেটার মার্কস হলো 30। মেন্সের যে সিলেবাস সেটা এখানে ডিটেলসে দেওয়া আছে। এই যে যে মার্কসগুলো আছে সেইভাবে সবগুলোই দেওয়া আছে, যেমন জেনারেল স্টাডিজে কী কী আসতে পারে, বা লজিক্যাল রিজনিং, বা যেটাকে জিআই বলি আমরা, অ্যারিথমেটিকে কী কী আসতে পারে। আর পেপার 2-তে আমাদের কী থাকছে? পেপার 2-তে থাকছে আমাদের ইংলিশে কোনো রিপোর্ট রাইটিং থাকবে, তার সঙ্গে ট্রান্সলেশন থাকতে পারে। আচ্ছা, সেমভাবেই আমাদের বাংলায়ও সেই একই জিনিস থাকবে। পেপার 3-তে আমাদের হচ্ছে বাংলা, যার যে ল্যাঙ্গুয়েজ, হিল এরিয়ার যে ল্যাঙ্গুয়েজ, বা নেপালি হতে পারে, বা হিন্দি হতে পারে, বা উর্দু হতে পারে, বা বাংলায় হতে পারে। আমরা বাংলায় দেবো, সেহেতু আমাদের পেপার 3-তে বাংলায় থাকবে। সবার লাস্টে থাকছে এই যে ভেরিফিকেশন অফ ক্যারেক্টার অ্যান্টিসিডেন্টস, এবং তারপর থাকছে মেডিকেল এক্সামিনেশন। এবার পিএমটি বা ফিজিক্যাল মেজারমেন্টটা একটু ক্রাইটেরিয়াগুলো দেখে নেওয়া যাক। আনআর্মড ব্রাঞ্চে সাব ইন্সপেক্টর মেলদের, জেনারেলদের লাগবে হাইট, জেনারেল বা এসসিদের ক্ষেত্রেও সেম 167 সেন্টিমিটার, এবং চেস্ট লাগবে 79, এবং এক্সপ্যান্ড করে সেটা আরও 5 সেমি এক্সপ্যান্ড করতে হবে। আর ওয়েট লাগবে 56 কেজি। আর গোর্খা রাজবংশী বা এসটিদের জন্য থাকছে হাইট 160 সেন্টিমিটার, চেস্ট থাকছে 76 সেন্টিমিটার, এবং এক্সপ্যান্ড করতে হবে আরও 5 সেমি, আর ওয়েট থাকছে 52 কেজি। ফিমেলদের ক্ষেত্রে থাকছে 160 সেন্টিমিটার, আর গোর্খা রাজবংশী এসটিদের জন্য থাকছে 155 সেন্টিমিটার। আর ফিমেলদের ক্ষেত্রে কোনো চেস্টের মেজারমেন্ট থাকে না, শুধুমাত্র ওয়েট থাকবে 48 কেজি অল ক্যান্ডিডেটদের জন্য, এক্সেপ্ট গোর্খা রাজবংশী বা এসটিদের জন্য। আর গোর্খা রাজবংশী এদের ক্ষেত্রে লাগবে 45 কেজি। ট্রান্সজেন্ডারদের জন্য লাগছে এক্সেপ্ট এসটি ও রাজবংশী 162 সেন্টিমিটার, এবং রাজবংশী এবং গোর্খা সিরিয়াল ট্রাইবদের জন্য 157 সেন্টিমিটার। এটা আনআর্মড ব্রাঞ্চের ক্ষেত্রে, এবং ওয়েট লাগছে 52 কেজি ও 47 কেজি। এবার বাকিটাও আপনারা সেইভাবেই দেখবেন, এটা আর্মড ব্রাঞ্চের, একইভাবেই আপনারা দেখতে পাবেন। এবার পিইটির ক্ষেত্রে হলো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এটার ক্ষেত্রে বলে রাখি, মেলদের আর্মড অ্যান্ড আনআর্মড দুটো ক্ষেত্রেই 800 মিটারের দৌড় সেটা 3 মিনিটে শেষ করতে হবে। আর ফিমেলদের ক্ষেত্রে শুধুমাত্র আনআর্মড ব্রাঞ্চে তো রিক্রুটমেন্ট হচ্ছে, সেই জন্য আনআর্মড ব্রাঞ্চে ফিমেলদের ক্ষেত্রে 400 মিটার রান উইদিন 2 মিনিটস, 2 মিনিটে সেটা শেষ করতে হবে। এবং ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে আনআর্মড অ্যান্ড আর্মড
দুটো ব্রাঞ্চের ক্ষেত্রেই এটাও 400 মিটার রান 1 মিনিট 40 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। এবার অ্যাপ্লিকেশন ফিটা বলে রাখি, অল ক্যান্ডিডেট মানে হলো জেনারেলদের জন্য 250 টাকা হলো অ্যাপ্লিকেশন ফি এবং প্রসেসিং ফি 20 টাকা, টোটাল 270 টাকা লাগবে। এবং SC ST দুজনের ক্ষেত্রেই অ্যাপ্লিকেশন ফি লাগবে না, শুধুমাত্র প্রসেসিং ফি লাগবে 20 টাকা করে। টোটাল শুধুমাত্র SC STদের ক্ষেত্রে 20 টাকা এবং জেনারেলদের জন্য 270 টাকা অ্যাপ্লিকেশন ফি। চলুন এবার দেখে নেওয়া যাক ওয়েস্ট বেঙ্গল পুলিশের বা WBPর তরফ থেকে আর একটা নোটিশ এসছে একই সাথে, সেটা হলো কনস্টেবল, WBP কনস্টেবল। তো একইভাবে প্রথমে এজ ক্রাইটেরিয়াটা দেখবো আমরা। যারা অ্যাপ্লিকেশন করবে তাদের বয়স 18 বছর থেকে শুরু করে 30 বছর পর্যন্ত হতে হবে। 18 বছর থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং বয়স ধরা হবে 1/1/2024 থেকে। এবং বাকি যা ক্রাইটেরিয়া যেমন থাকে, SCদের জন্য 5 বছরের এবং OBCদের জন্য 3 বছরের। এছাড়া থার্ড জেন্ডার যাদের তাদের ক্ষেত্রে 3 বছরের ছাড় থাকছে এবং সিভিক ভলেন্টিয়ার যাদের তাদেরও 5 বছরের ছাড় আপনারা পেয়ে যাবেন। আর এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে ম্যাক্সিমাম এজ থাকছে 40 ইয়ার্স। এক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশন লাগছে মাধ্যমিক পাস। SIতে যেমন গ্র্যাজুয়েশন লাগছিল, গ্র্যাজুয়েশন পাস, এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই হবে। ল্যাঙ্গুয়েজটা একই থাকছে, SIতে যেমন ক্রাইটেরিয়া আছে ল্যাঙ্গুয়েজে সেরকমই কনস্টেবলের ক্ষেত্রেও সেম জিনিস থাকছে। এবার বলে দিই অ্যাপ্লিকেশান ফর্মটা কবে থেকে শুরু হচ্ছে। অ্যাপ্লিকেশান ফর্ম অনলাইনে চালু হচ্ছে 7 তারিখ, মার্চ মাসের 7 তারিখ থেকে, মানে একদম রাত্রি 12টা, মানে একদম 7 তারিখ থেকে শুরু হচ্ছে আর চলছে এপ্রিলের 5 তারিখ পর্যন্ত, ঠিক রাত 12টার আগে পর্যন্ত। এবং SIয়ের মতো এখানেও এডিট উইন্ডো আপনারা পেয়ে যাবেন। ফর্মে যদি কোনো ভুল হয় বা কোনো জায়গায় যদি ভুলভাবে কিছু ফর্ম ফিল আপ করেন, সেটার জন্য 7 দিন সময় দেওয়া থাকবে। 7 দিন বরাদ্দ করা হয়েছে। 8 তারিখ থেকে শুরু হচ্ছে, এপ্রিলে 8 তারিখ থেকে শুরু হচ্ছে এবং চলবে সেটা এডিট উইন্ডোটা মানে খোলা থাকবে 14 তারিখ পর্যন্ত। এবার দেখে নেওয়া যাক টোটাল ভ্যাকান্সি। মেল ক্যান্ডিডেটের জন্য 7,228টি সিট বরাদ্দ করা হয়েছে এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 3,027টি। টোটাল সব মিলিয়ে 10,295টি সিট বা ভ্যাকান্ট সিট আছে। তো এটি একটি সুবর্ণ সুযোগ সকলের জন্য। এবার 3টে পদ্ধতিতে, মানে সবচেয়ে যে চেঞ্জটা হয়েছে সেটা হলো এক্সাম প্যাটার্নের চেঞ্জ হয়েছে। প্রথমে হবে OMR বেস, যে রিটেন টেস্ট হতো আগে সেরকমই হবে, তারপরে PMT PET, নেক্সট সরাসরি ইন্টারভিউ। এবার দেখে নেওয়া যাক রিটেন এক্সামিনেশন যেটা হবে সেটা হলো 85 মার্কসের হবে টোটাল। আর OMR বেসড MCQ প্যাটার্ন, আর টাইম থাকছে 1 আওয়ার এবং প্রত্যেকটা কোশ্চেনের মার্কস থাকছে 1 মার্কস ইচ কোশ্চেন। কোশ্চেন পেপারে 2টো ল্যাঙ্গুয়েজ থাকবে, একটা হলো বেঙ্গলিতে এবং নেপালিতে। এবার সাবজেক্ট যেগুলো থাকছে সেটা হলো 4টে সাবজেক্ট থাকছে। GS থাকছে, মানে যেটা জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থাকছে 25 মার্কসের। ইংলিশ থাকছে 10 মার্কসের এবং ম্যাথামেটিক্স থাকছে 25 মার্কসের, আর রিজনিং থাকছে 25 মার্কসের। নেক্সট PMT এবং PETর ক্ষেত্রে একটা জিনিস আছে, সেটার ক্রাইটেরিয়া একটু পরে আমরা আলোচনা করছি। তার আগে একটু বলে রাখি, এক্স সার্ভিসম্যান যারা আছেন তাদের ক্ষেত্রে যে তাদের PETর যে অরিজিনাল ডকুমেন্ট সেটা শো করলে কিছু রিল্যাক্সেশন, তাদের যে ডিম্যান্ড বা যেটা যে ক্লেম করতে পারেন সেটার জন্য অরিজিনাল তাদের PETর ডকুমেন্টস সেখানে দেখাতে হবে। এরপরে আসে ইন্টারভিউ থাকবে 15 মার্কসের। তারপর ভেরিফিকেশন অফ ক্যারেক্টার অ্যান্ড অ্যান্টিসিডেন্টস। নেক্সট থাকছে মেডিকেল এক্সামিনেশন। এবার একটু বলে রাখি যে PMTর ক্ষেত্রে কেমন ক্রাইটেরিয়া থাকবে। মেল ক্যান্ডিডেটের জন্য জেনারেলদের ক্ষেত্রে
167 সেমি হাইট এবং ওয়েট থাকবে 57 কেজি। আর চেস্ট 78 সেন্টিমিটার এবং এক্সপ্যান্ড করতে হয় 5 সেন্টিমিটার, যেটা হচ্ছে আপনার 83 সেন্টিমিটার লাগবে। এবং গোর্খা, রাজবংশী বা সিল ট্রাইবদের জন্য হাইট লাগছে 160 সেন্টিমিটার, ওজন লাগবে, ওয়েট লাগবে 53 কেজি এবং চেস্ট লাগবে 76 সেন্টিমিটার আর এক্সপ্যান্ড করে লাগবে 81 সেন্টিমিটার। ফিমেলদের ক্ষেত্রে বলে রাখি, জেনারেলদের ক্ষেত্রে লাগছে 160 সেমি, ওয়েট লাগছে 49 কেজি। আর গোর্খা, রাজবংশী এসটিদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার হাইট লাগছে এবং ওয়েট লাগছে 45 কেজি। আর থার্ড জেন্ডারদের ক্ষেত্রে, জেনারেলদের ক্ষেত্রে লাগছে যে 163 সেন্টিমিটার হাইট, আর গোর্খা, রাজবংশী সিল ট্রাইবদের জন্য লাগছে 155 সেন্টিমিটার হাইট এবং ওয়েট লাগছে যথাক্রমে 52 কেজি অ্যান্ড 48 কেজি। পিইটির ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে লাগছে 1600 মিটার দৌড় কত মিনিটে? 6.5 মিনিটে, 6 মিনিট 30 সেকেন্ডে। ফিমেলদের ক্ষেত্রে কী লাগছে? ফিমেলদের ক্ষেত্রে লাগছে 800 মিটারের দৌড় 4 মিনিটে। এবং ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে মানে থার্ড জেন্ডারদের ক্ষেত্রে লাগছে 800 মিটার দৌড় ইন 3 মিনিট অ্যান্ড 30 সেকেন্ডস, মানে 3.5 মিনিটে। এবং এক্স সার্ভিসম্যানদের জন্য, মেলদের জন্য 800 সেন্টিমিটারের দৌড় কমপ্লিট করতে হবে বা রান কমপ্লিট করতে হবে 3.5 মিনিটে, এবং ফিমেলদের জন্য লাগছে 800 সেন্টিমিটারের রান কমপ্লিট করতে হবে আপনাদের 4.5 মিনিটে। অ্যাপ্লিকেশন ফিজের ক্ষেত্রে এখানে বলে রাখি যে জেনারেলদের ক্ষেত্রে লাগছে 150 মানে 150 অ্যাপ্লিকেশন ফিজ অ্যান্ড প্রসেসিং ফি 20, টোটাল লাগছে 170 টাকা। এবং শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবদের জন্য অ্যাপ্লিকেশন ফিস কিছু লাগছে না, আর প্রসেসিং ফি লাগছে 20 টাকা, শুধুমাত্র 20 টাকা ফর্ম ফিল আপে লাগবে। তাহলে যারা পুলিশের জন্য প্রিপারেশান নিচ্ছে এতদিন ধরে, তাদের সকলের জন্য একটা ভীষণ বড় সুযোগ, সুবর্ণ সুযোগ। এসআই এবং কনস্টেবলের দুটোতেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন নির্দিষ্ট ক্রাইটেরিয়া মেনে। সকলের উদ্দেশ্যে একটাই কথা বলবো, লাস্ট ডেটের জন্য অপেক্ষা করবেন না কেউ, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে নেবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।